একাদশ শ্রেণীর আমার প্রাণ প্রিয় সহপাঠী বন্ধুদেরকে আজকের ভিডিওতে আন্তরিকভাবে স্বাগত জানাই। তোমরা অনেকেই আবদার করে আমার কাছে ভূগোলের লাস্ট মিনিট সাজেশান চেয়েছো। প্রত্যেকেই জানো এবছর প্রত্যেকটা স্কুলে কিন্তু আলাদা আলাদা প্রশ্ন হবে, প্রত্যেকটা স্কুলের শিক্ষকেরা সেই প্রশ্নগুলি করবেন। কাজেই পশ্চিমবঙ্গে যতগুলি স্কুল আছে একটি স্কুলের সঙ্গে অন্য আরেকটি স্কুলের প্রশ্নের কিন্তু সেই অর্থে কোনো রকম মিল পাওয়া যাবে না। এতদিন পর্যন্ত বোর্ড থেকে প্রশ্নপত্র পাঠানো হতো, সেক্ষেত্রে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মতোই কিন্তু ক্লাস 11-এরও সাজেশান করা যেত। যেহেতু এবছর সাজেশান করতে যেয়ে পশ্চিমবঙ্গের যতটা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে সবকটি বিদ্যালয়ের কথা মাথায় রেখেই কিন্তু সাজেশানটি নির্মাণ করা হচ্ছে। এজন্য সাজেশানে কিন্তু প্রশ্ন সংখ্যা একটু বেশি পড়তেই হবে। প্রতিটা শিক্ষকেরই একই মতামত যে এবছর ক্লাস 11-এর সাজেশান দিলেও সাজেশান কতখানি প্রযোজ্য হবে বা মিলবে তা কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকেই যায়। সেজন্য আজকের সাজেশান ভিডিওটি সাজেশান নামাঙ্কিত হলেও প্রশ্ন সংখ্যা কিন্তু বেশ বেশিই পড়তে হবে। গুরুত্বপূর্ণ এই প্রশ্নের সংকলন দেখবার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করো, চ্যানেলে প্রথম হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওতে যে প্রশ্নগুলির কথা আমি বলে দেব সেই প্রশ্নগুলি কিন্তু আসন্ন ক্লাস 11-এর ফাইনাল পরীক্ষার জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। তোমাদের জন্য গোটা সাজেশানটি নির্মাণ করেছেন ভূগোল বিষয়ের অভিজ্ঞ এবং জনপ্রিয় শিক্ষক মাননীয় জিয়াউল মুস্তাফা স্যার। স্যারকে আমরা আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওর মূল পর্বে প্রবেশ করছি। ক্লাস 11 ভূগোল লাস্ট মিনিট সাজেশান প্রস্তুতিতে বিশিষ্ট শিক্ষক মুহাম্মদ জিয়াউল মুস্তাফা স্যার। প্রথমেই দেখে নাও প্রাকৃতিক অংশ অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের সাজেশান। যে প্রশ্নটি প্রথমে গুরুত্ব দিয়ে পড়তে হবে সেটি হলো ভূগোলের বিভিন্ন শাখাগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও। এই প্রশ্নটিকে গুরুত্ব দিয়ে পড়ে রাখবে। 2 দাগে যে প্রশ্নটি পড়বে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত জোয়ারি ও মহাবিস্ফোরণ তথ্য আলোচনা করো। 3 দাগের প্রশ্ন বিজ্ঞানী অ্যারি ও প্রাটের সমস্থিতি মতবাদ ব্যাখ্যা করো। 4 দাগের প্রশ্ন মহী সঞ্চরণ তত্ত্বের মতবাদের সপক্ষে 5টি যুক্তি দাও। 5 দাগের প্রশ্ন 3 ধরনের পাতসীমানা চিত্রসহ ব্যাখ্যা করো। আর কি তোমরা জানোই যে 3 ধরনের পাতসীমানা অভিসারী, প্রতিসারী এবং নিরপেক্ষ। এই 3 ধরনের পাতসীমানা চিত্রসহ ব্যাখ্যা করতে বলা হয়েছে। 6 দাগে যে প্রশ্ন রয়েছে প্রতিসম ও অপ্রতিসম ভাঁজের মধ্যে পার্থক্য লেখো। 7 দাগের প্রশ্ন অনুলোমচ্যুতি ও বিলোমচ্যুতির মধ্যে পার্থক্য লেখো। 8 দাগের প্রশ্ন হোস্ট ও স্তূপ পর্বতের মধ্যে পার্থক্য লেখো। 9 দাগের প্রশ্ন উদ্বেদী অগ্নুৎপাতের ফলে সৃষ্ট 5টি ভূমিরূপ সচিত্র ব্যাখ্যা করো। তোমাদের হয়তো মনে হতে পারে যে প্রশ্ন সংখ্যা বেশি হচ্ছে, এর কারণটা আমি ভিডিওর একেবারে শুরুর অংশে বলেছি, আবারও বলছি। যেহেতু এবছরের প্রশ্নটা প্রত্যেকটা স্কুল করবে, সেজন্য সাজেশন প্রস্তুত করবার সময় পশ্চিমবঙ্গের যতগুলি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে প্রত্যেকটা স্কুলের কথা মাথায় রেখেই কিন্তু প্রশ্ন করতে হয়েছে। এজন্য প্রশ্ন সংখ্যা একটু বেশি তোমাকে পড়তেই হবে। আসছি 10 দাগের প্রশ্নে ভূমিকম্পের পি ও এস তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো। 11 দাগের প্রশ্ন ভূমিকম্প সৃষ্টির কয়েকটি কারণ উল্লেখ করো। মানে আর কি কি কারণে ভূমিকম্প সৃষ্টি হতে পারে এই কারণগুলি উল্লেখ করতে হবে। তারপর সমুদ্র জলের উষ্ণতা ও লবণতার যে তারতম্য তার কারণ কি সেটা উল্লেখ করতে বলা হয়েছে। 13 দাগের প্রশ্ন আটলান্টিক মহাসাগরের তুলনায় ভূমধ্যসাগরের জল অধিক উষ্ণ ও লবণাক্ত হয় কেন সেটা জানতে চাওয়া হয়েছে। 14 দাগের প্রশ্ন সমুদ্রস্রোত সৃষ্টির কারণ কি এবং শৈবাল সাগর কি, এই দুটি প্রশ্ন আর কি জানতে চাওয়া হয়েছে। 15 দাগের প্রশ্ন খাদ্য শৃঙ্খল ও খাদ্যজালের পার্থক্য লেখো। আর আরও একটা প্রশ্ন দেয় উৎপাদক ও খাদকের মধ্যে পার্থক্য লেখো। এই দুটো পার্থক্যটা একটু ভালো করে দেখে রাখবে। তারপর 16 দাগের প্রশ্ন বাস্তুতন্ত্রের গুরুত্ব উল্লেখ করো। 17 দাগের প্রশ্ন বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের 3টি পর্যায় ব্যাখ্যা করো। এরপর আসছি আঞ্চলিক ভূগোল অংশের সাজেশন নিয়ে। প্রথমে যে প্রশ্নটি খুব গুরুত্ব দিয়ে পড়ে রাখতে হবে গচ্ছিত সম্পদ এবং প্রবাহমান সম্পদের মধ্যে পার্থক্য লেখো। 2 দাগের প্রশ্ন দক্ষিণ গোলার্ধের সরলবর্গীয় অরণ্য কম হওয়ার কারণ কি। এই প্রশ্নটা কিন্তু পশ্চিমবঙ্গের 99% স্কুলে কমন আসবে। তুমি প্রশ্নপত্র পাওয়ার পর মিলিয়ে নিও, তোমার স্কুলেও কিন্তু কমন আসতে চলেছে এই প্রশ্নটি। দক্ষিণ গোলার্ধের সরলবর্গীয় অরণ্য কম হওয়ার কারণ কি।
3 দাগে যে প্রশ্নটিকে গুরুত্ব দিয়ে পড়ে রাখতে হবে, এটিও যথারীতি মোস্ট ইম্পর্টেন্ট। নাতিশীতোষ্ণ অঞ্চলে বাণিজ্যিক মৎস্য শিকারের উন্নতির কারণ, এটিও পশ্চিমবঙ্গের 99% স্কুলে কমন আসতে চলেছে। আসছি 4 দাগের প্রশ্ন, পিলেজিক ও ডেমার্সাল মাছের মধ্যে পার্থক্য লেখো। 5 দাগের প্রশ্ন, সাম্প্রতিক ক্রান্তীয় অঞ্চলে বাণিজ্যিক মৎস্য শিকারের উন্নতির কারণ কি। 6 দাগের প্রশ্ন, নেদারল্যান্ডের ভূমির ব্যবহার লেখো। 7 দাগে, ইন্ডিয়া, পাকিস্তান ও মিশরে জলসেচের প্রয়োজন হয় কেন। 8 দাগের প্রশ্ন, জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল ভৌগোলিক অবস্থার বিবরণ দাও। 9 দাগের প্রশ্ন, ওপিইসি বা যেটাকে ওপেক বলা হয়, এই সম্পর্কে কিন্তু জানতে চাওয়া হয়েছে। তো যাই হোক, এই ছিল আজকের মূল ভিডিও। কেমন লাগলো ভিডিওটিতে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও। আর আজ থেকে শুরু করে পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত যতদিন হাতে সময় আছে, প্রত্যেক দিন অন্ততপক্ষে একটা করে বড় প্রশ্ন রেডি করো, তাহলে কিন্তু তোমার পরীক্ষা প্রস্তুতি অনেক অংশেই মজবুত হয়ে যাবে। আজ তবে বিদায় নিলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশুনো করো। থ্যাংক ইউ সো মাচ।